আপনারা দেখছেন জনমত টিভি। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, বুধবার। প্রতিদিনের মতো আজও দেখে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। প্রথমেই বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম। গতি দৈনিক, ক্রস ভোট, হিমাচলে একমাত্র আসনে শাসক কংগ্রেসের হার। নববার্তা প্রসঙ্গ, কংগ্রেসের প্রায় সব বিধায়ক নেতা বিজেপির কাছে আছেন, ছাড়বেন দলও পীযূষ হাজরিকা। বার্তালিপি, লবিবাজি রুখতে একদিনেই চূড়ান্ত হবে প্রার্থী হিমন্ত বিশ্ব। এক নজরে আজকের গতি দৈনিক, বিজেপি প্রার্থী তালিকা ২৪ ঘন্টার মধ্যে চূড়ান্ত হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ৪ মুসলিম নেতা ছাড়া কংগ্রেসের সবাই দল ছাড়বেন, দাবি মন্ত্রী পীযূষের। পশ্চিম ইম্ফলের এএসপির বাড়িতে হামলা, পেটে বেঁধে গাঁজা পাচার চুরাইবাড়িতে ধৃত ২। একত্রীকরণ হচ্ছে অসমের ৭০ কলেজ, বরাকে ৮। শিলচর মেডিকেলে বিক্ষোভ এসইউসিআইর। দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবর। খিলঞ্জিয়াদের হাতে জমির পাট্টা তুলে দিতে সরকার বদ্ধপরিকর, হিমন্ত। কংগ্রেস ক্ষমতা এলে পোশাক পরা নিয়ে বিধিনিষেধ থাকবে না, বার্তা রাহুলের। মণ্ডল কমিটির সিংহভাগ সুব্রতর প্রার্থিত্বের পক্ষে দৌড়ে মিশন। আন্তর্জাতিক ফোরামে ভারতের বিশ্বাসযোগ্যতা বেড়েছে, রাজনাথ। নির্বাচনী বন্ড বাতিল, সুপ্রিম নির্দেশকে স্বাগত অমর্ত্য সেনের। শিলচর মেডিকেলে চিকিৎসা পরিষেবা উন্নতির দাবিতে এসইউসিআইর বিক্ষোভ। এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বিবেচনায় নেই কলেজ সংযুক্তকরণের প্রস্তাব, শিক্ষামন্ত্রী। ক্রস ভোটিংকে রাজ্যসভায় ভরাডুবি, এবার সংকটে হিমাচলের সরকারও। সরকারি মূল্য দিতে না পেরে মেয়াদি পাট্টা থেকে বঞ্চিত ভূমিপুত্ররা, আপ। পতঞ্জলির বিজ্ঞাপন বিতর্কে কেন্দ্রকে সুপ্রিম ভৎসনা। একত্রীকরণের নামে স্কুল কলেজ বন্ধ করা শিক্ষাবিরোধী পদক্ষেপ, সরকারের বিরুদ্ধে অভিযোগ এআইডিএসর। আজকের মতো পত্রিকার সংবাদ শিরোনাম ও কিছু গুরুত্বপূর্ণ খবর এ পর্যন্ত। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য সঠিক খবরের আশায় সবসময় জনমত টিভির সাথে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।